আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে আমাদের প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের বাংলা বিষয়ের একটি নমুনা নতুন একটি প্রশ্ন নিয়ে। তোমরা যদি এরকম আরো নতুন নতুন প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের আমাদের এই নমুনা প্রশ্নটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের এখানে রয়েছে কিছু নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরটি তোমার খাতায় লিখো বা টিক চিহ্ন রয়েছে। তো এখানে আমাদের মোট 5টি টিক চিহ্ন থাকবে, একটি 2 মার্ক, মোট 10। এখানে 1 নাম্বার রয়েছে কৃতদাস অর্থ, ক কেনা গোলাম, খ মনির, গ মুয়াজ্জিন, ঘ খলিফা। 2 তাল গাছ উকি মারে, ক আকাশে, খ বাতাসে, গ জানালায়, ঘ দরজায়। 3 নাম্বার তাল গাছের মনের ইচ্ছা, সব গাছের চেয়ে উপরে উঠতে, কালো মেঘ ফুরে উড়ে যাবে, আকাশে উকি মেরে দেখবে, নাকি এক পায়ে দাঁড়িয়ে থাকবে। বাতাস হলে তাল গাছের পাতা কাঁপে থেমে যায়, মনের ইচ্ছা থেমে যায়, থরথর করে পাতা কাঁপে, থরথর করে পা কাঁপে। তপ্ত বালুর পথ দিয়ে হেঁটে চলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি হযরত আবু বকর রহমাতুল্লাহ, নাকি হযরত ওমর রহমাতুল্লাহ, নাকি হযরত বেলাল রহমাতুল্লাহ। এরপরে বন্ধুরা আমাদের নিচে রয়েছে শব্দ অর্থ 2 নাম্বার আইটেম। এখানে যে কোনো 5টি লিখতে হবে, একটির জন্য 1 মার্ক করে। তো এখানে যেগুলো রয়েছে যেমন একত্র, মিছি, মনিব, আদেশ, রীতি, সিড। এরপরে বন্ধুরা 3 নাম্বারে রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো যে কোনো 5টি। তো এখানে যে কোনো 5টি শব্দ দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। তো একটির জন্য 2, মোট 10 মার্ক। এখানে রয়েছে যেমন রাষ্ট্রভাষা, পত্রিকা, অসহায়, ধৈর্য, অনেক, মেঘ, অবাক। এরপরে 4 নাম্বারে রয়েছে উপযুক্ত শব্দ বসে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে আমাদের মোট 5টি শূন্যস্থান থাকবে, প্রত্যেকটি পূরণ করতে হবে। তো যেমন ক কালো রাজপথে রক্তে ঢ্যাস হয়ে গেল, খ ঢ্যাস হাতে তারা স্লোগান তুলল, গ পরের দিনও মানুষ ঢ্যাস করলো, ঘ ঢাকার রাজপথে আছে পুলিশ ঢ্যাস জাদুকর, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব ঢ্যাস করে সাজানো। এরপরে বন্ধুরা নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে নিচে কিছু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এখান থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। মোট এখানে রয়েছে 10 মার্ক। এখানে ক নাম্বার রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল, খ মুসলিম কি, গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন, ঘ কিভাবে দেশের কল্যাণ হবে, তাল গাছের মনের স্বাদ কি, চ নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন, ছ শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন। পরে 6 নাম্বার বিপরীত শব্দ লিখো যে কোনো 5টি। তো এখানে যে কোনো 5টির বিপরীত শব্দগুলো লিখতে হবে। তো এখানে মূল শব্দগুলো দেওয়া আছে যেমন নিদ্রা, পাপ, সকাল, স্বাধীনতা, সাদা, মুক্ত। এরপরে বন্ধুরা এরপরে আমাদের 7 নাম্বার আইটেমটি হচ্ছে নিচে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাবো, একটি করে শব্দ গঠন করো। তো যে কোনো 5টি এখানে যুক্ত বর্ণ আমাদের প্রথমে ভাঙতে হবে এবং তারপর একটি করে শব্দ গঠন করতে হবে। তো এখানে ভাঙার জন্য 1 মার্ক এবং শব্দ গঠন করে লেখার জন্য 1 মার্ক, মোট 2 করে, মোট 5টির জন্য 10। তো এখানে রয়েছে খিও, নয়ত, নয় ড, চয় ছ, নিয় জ, তারপর পেটকশ নিয়। এরপরে আমাদের 8 নম্বরে রয়েছে কবি ও কবিতার নাম সহ আমার পণ অথবা তাল গাছের প্রথম 8 লাইন কবিতা লেখো। এই যে কোনো দুটির একটি লিখতে হবে। তো মোট এখানে রয়েছে 5 মার্ক। এরপরে 9 নাম্বার নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লিখো। তো এখানে যে সবগুলো শব্দের মধ্যে যে কোনো 5টি সমার্থক শব্দ লিখতে হবে, প্রত্যেকটির জন্য 1 মার্ক। যেমন রয়েছে জল, পৃথিবী, বাতাস, রাত, ছেলে, সূর্য, সাগর। এরপরে বন্ধুরা আমাদের 10 নম্বরটি হচ্ছে ব্যাকরণ পাঠ। এখানে ব্যাকরণ পাঠে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটির জন্য 5 মার্ক, মোট 10 থাকবে। যেমন কতে রয়েছে সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি কি, খ ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি, গ পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কি কি, ঘ বচন কাকে বলে, বচন কত প্রকার ও কি কি। এরপরে 11 নম্বর চিঠি বা দরখাস্ত লিখো যে কোনো একটি। এখানে যে কোনো 2টির মধ্যে একটি লিখতে হবে। তো এখানে একটির জন্য 5 মার্ক। এখানে ক রয়েছে বনভোজনে অংশগ্রহণ আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো, খ স্কুলে এসে হঠাৎ অসুস্থ বোধ করা ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো। এরপরে 12 নম্বর আইটেম একটি রচনা। তো এখানে যে কোনো 2টির মধ্যে একটি রচনা লিখতে হবে। তো এখানে মোট 5 মার্ক। যেমন কতে রয়েছে জাতীয় ফল কাঁঠাল, নাহলে খ মাতা পিতার প্রতি কর্তব্য। তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের জন্য। তোমরা যদি এরকম আরো নতুন নতুন নমুনা প্রশ্ন চাও তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে থাকবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবার অনেক শুভেচ্ছা কামনা করি। আসসালামু আলাইকুম।